হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, ভেরি গুড নিউজ। তোমরা যেই চাকরিটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে, অনেকে আমাকে মেসেজ করেছিলে, ফোন করেছিলে, ইয়েস সেটার নোটিফিকেশান বের হয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 3003টি। ইয়েস, ভেরি গুড নিউজ। যারা মাধ্যমিক পাস যোগ্যতার ছেলেমেয়ে রয়েছ, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ছেলেমেয়ে রয়েছ এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার ছেলেমেয়ে রয়েছ, তোমাদের জন্য ভেরি গুড নিউজ। এবং সবচেয়ে বড় কথা হলো শুধুমাত্র একটি পরীক্ষা দিয়েই তুমি এই বেস্ট সেরা চাকরিটা পেতে পারো। কিভাবে তুমি আবেদন করবে, কোন পোস্টের জন্য যোগ্যতা কতটুক লাগছে, সিলেকশন প্রসেসের মধ্যে আর কিছু রয়েছে কি না, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস জানাবো। ডিয়ার স্টুডেন্ট, যদি তুমি চাকরি প্রত্যাশী হয়ে থাকো, তোমাদের জন্য বেস্ট চাকরির নোটিফিকেশান বের হয়েছে, অবশ্যই তোমরা সেটার জন্য নিজেকে ঠিকঠাকভাবে তৈরি করবে, এতটুকু আমরা আশা রাখবো। চলো আমরা ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। তাছাড়া তোমাদেরকে জানিয়ে দিই আরেকটি পরীক্ষার, মানে রেলওয়ে আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষার তারিখ বের হয়েছে, যেটা তোমরা আমাদের সঙ্গে অ্যাটাচে রয়েছো, অনেকে আমাদের থেকে নোট নিয়েছো, তোমরা জিজ্ঞেস করতেছিলে। রেলওয়ে আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষার তারিখ বের হয়েছে। তাহলে এই দুটা ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি। একটি নতুন চাকরির নোটিফিকেশান এবং রেলওয়ে আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম ডেট। প্রথমে আমরা রেলওয়ে আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম ডেটটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তারপর আমরা চাকরির নোটিফিকেশানটা দেখব। চলো, এই ছিল রেলওয়ে আন্ডার গ্র্যাজুয়েট। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে 3058টি মেবি আন্ডার গ্র্যাজুয়েটের, এই তোমার আন্ডার গ্র্যাজুয়েট বলতে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, নন টেকনিক্যাল আন্ডার গ্র্যাজুয়েট শূন্যপদ ছিল এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের, ঠিক না, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি মানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, যেটার ফর্ম ফিল আপ তোমরা 2025 সালের নভেম্বর/ডিসেম্বর দিকে করেছিলে, মেবি ইয়েস নভেম্বর/ডিসেম্বর দিকে করেছিলে, যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এবং তোমরা অনেকেই এটার জন্য ভালো করে প্রিপারেশান করছো, সেটাও আমরা জানি, কারণ আমাদের থেকে তোমরা নোটস নিয়েছো, আমরা জানি। আচ্ছা, এটার এক্সাম ডেট জারি করা হয়েছে, ঠিক আছে, যেখানে তোমাদের এই কম্পিউটার বেসড এক্সাম হবে, সেটার এক্সাম ডেট হচ্ছে তোমাদের মে 7 তারিখ থেকে শুরু হচ্ছে এবং যেটা জুনের 21 তারিখ পর্যন্ত চলবে। মানে মে মাসের 7 তারিখ থেকে ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে, জুন মাসের 31 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। যেখানে তোমরা দেখে নাও যারা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের সিটি ইন্টিমেশন, যে এক্সাম সিটি এবং ডেট, সেগুলো তোমরা পরীক্ষার 10 দিন আগে দেখতে পারবে। এবং লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কল লেটার, যেটা ডাউনলোড করতে পারবে 4 দিন আগেই। হ্যাঁ, মানে যারা 7 তারিখ মে মাসের এক্সাম হবে, মানে তোমরা 3 তারিখ থেকে ডাউনলোড করতে পারবে। যাদের 8 তারিখ হবে, তোমরা মে মাসের 4 তারিখ থেকে, এইভাবে তোমরা 4 দিন আগে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, যেটাও তোমরা RRBর অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে হবে, ঠিক আছে। তাহলে এই ছিল ফার্স্ট ইনফরমেশান। সেকেন্ড যে ইনফরমেশানটা জানাচ্ছি, যেটা বিগ জব নোটিফিকেশান তোমাদের জন্য এসএসসি থেকে বের হয়েছে, যেখানে 3003টা শূন্যপদ রয়েছে। আমরা কথা বলছি এসএসসি থেকে বের হয়েছে। এসএসসি যে তোমাদের পেজ 13, মানে সিলেকশন পোস্ট পেজ 13, যেটা প্রত্যেক বছরই বের হয়ে থাকে, না সরি 13, এটা এবছরটা 14, ঠিক আছে। সিলেকশন পোস্ট 14 নোটিফিকেশান, সিলেকশন পোস্ট 14 নোটিফিকেশান, মানে সিলেকশন পোস্ট বলতে তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই কেমন। এসএসসি প্রত্যেক বছরই বিভিন্ন জব নোটিফিকেশান বের করে থাকে, যেমন MTS, CGL, CHSL, অনেক নোটিফিকেশান বের হয়ে, তাই ওই নোটিফিকেশানগুলো যে পোস্টগুলো ফিল আপ করা যায়নি, পেন্ডিং পড়ে থাকে, সবগুলো পোস্ট মাধ্যমিক পাস লেভেলের, উচ্চ মাধ্যমিক পাস লেভেলের, গ্র্যাজুয়েশন লেভেলের, যেমন MTS-এ মাধ্যমিক পাস লেভেলের হয়, CHSL 12 পাসের হয়, CGL গ্র্যাজুয়েশন লেভেলের হয়। ওই এক্সামগুলোর যে পোস্টগুলো ফিল আপ করা যায়নি, সেগুলো পেজের মাধ্যমে, মানে সিলেকশন পোস্ট পেজের মাধ্যমে এগুলোকে ফুলফিল করে থাকে, ঠিক আছে। এটাই হলো সিলেকশন পোস্ট পেজ। এবছরটা হলো পেজ 14, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতার,
12 পাস যোগ্যতার এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট রয়েছে। সর্বমোট 3003টা পোস্ট রয়েছে, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। চলো আমরা ইম্পর্টেন্ট ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি, একটু ধৈর্য সহকারে শোনো। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি ডিয়ার স্টুডেন্ট, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসি, এসএসএমটিএস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930, এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, এই জাস্ট কিছুক্ষণ আগে এই নোটিফিকেশানটা বের হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের 13/4/2025 থেকে শুরু হয়েছে, যা চলবে 4/5/2026 পর্যন্ত। ডেটটা তোমরা একটু ভালো করে মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, 4/5/2026 পর্যন্ত, যেটা তোমাদের অনলাইন কম্পিউটার বেসড এক্সাম হবে, জুন মাসের দিকে হবে টেন্টেটিভলি। পরবর্তী সময় ওরা জানিয়ে দেবে। ওদের হেল্পলাইন নাম্বার রয়েছে, যদি তোমরা চাও কন্ট্যাক্ট করে কোনো কোয়ারি থাকলে তোমরা জানতে পারো, ঠিক আছে? চলো, সর্বমোট পোস্ট রয়েছে, কোন পোস্টের যোগ্যতা কতটুকু আমরা ডিটেলস দেখো। প্রথমে তোমাদেরকে বলে দিই, এই যে নোটিফিকেশানটা 129 পেজের নোটিফিকেশান এসএসসির, সম্পূর্ণটা ডিটেলসে আলোচনা করা পসিবল হবে না। আমরা শর্ট প্রসেসে তোমাদের সামনে নিয়ে এসেছি, শর্টভাবে আলোচনা করে তোমাদেরকে সব কিছু আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো, এই যে প্রথম পোস্টটা 1 নম্বর পোস্ট, যেটা স্টেনোগ্রাফার গ্রেড 2, ঠিক আছে? নেম অফ দ্য ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের আন্ডারে এটা আমরা এত প্রয়োজন নেই। বয়সটা দেখে নাও, 18 থেকে 27 বছর। এক্সাম লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল। তোমাদেরকে কেন বলে দিই, এসএসসি একটি মাত্র পরীক্ষার মাধ্যমে এই নোটিফিকেশনটার উদ্দেশ্য একটি মাত্র পরীক্ষার মাধ্যমে সিলেকশন করা হয়, যেখানে 10th লেভেলের এক্সাম হয়, 12 লেভেলের এক্সাম হয় এবং গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম হয়। বাট সিলেবাস সেম। একটি সিলেবাস যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তুমি 3টা এক্সাম কভার করতে পারবে। মানে 10th লেভেলেরটা একটু নর্মাল হয়, 12টা একটু মানে হাই ক্যাটাগরি হয়, গ্র্যাজুয়েশনেরটা আরেকটু হাই ক্যাটাগরির হয়, এইভাবে হয়। বাট সিলেবাস সেম, ঠিক আছে? যেটা রেলওয়ে, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে? সুতরাং তোমরা যারাই গ্র্যাজুয়েশন যোগ্যতা রয়েছে, তোমরা অবশ্যই যদি এটার লাগে ভালো করে প্রিপারেশন করো, 3টা লেভেলের তোমরা পরীক্ষাটা দিতে পারবে। আচ্ছা, দেখে নাও, এখানে যে স্টেনোগ্রাফারটা কী লেভেলের এক্সাম হবে? 12 লেভেলের এক্সাম হবে। শূন্যপদ রয়েছে কয়টা? 2টা। এখানে সবগুলো শূন্যপদ বেশি নেই, কম করে। কেন? যতগুলো পোস্ট এমটিএস, সিজিএল, CHSL, যেতগুলোতে ফর্ম মানে শূন্যপদগুলো পূরণ করা যায়নি, সেগুলো তো পেজের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সুতরাং অনেকগুলো পোস্ট, ডিপার্টমেন্টে অনেকগুলো পোস্ট রয়েছে, এবং পোস্ট সবগুলোতে মোটামুটি এত হাই লেভেল না, কম, সবগুলো মিলে 3000 পোস্ট, 3003টা, ঠিক আছে? চলো, সেকেন্ড যে পোস্টটা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স, যেটা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির, 18 থেকে 27। নেক্সট হলো জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটা 18 থেকে 30, 70টা পোস্ট রয়েছে। এইভাবে তোমরা তোমাদের যোগ্যতা অনুসারে সবগুলো পোস্ট দেখে নেবে। সবগুলো পোস্ট বলতে কতটা পোস্ট রয়েছে ক্যাটাগরির পোস্ট? 382টা ক্যাটাগরির পোস্ট রয়েছে, ঠিক আছে? 382টা ক্যাটাগরির পোস্ট রয়েছে। সবগুলো পোস্ট মিলে শূন্যপদ হলো টোটাল 3003, ঠিক আছে? মানে 3003টা সর্বমোট শূন্যপদ, ঠিক আছে? এখানে এমটিএস থেকে শুরু করে, এলডিসি থেকে শুরু করে সব ক্যাটাগরির পোস্ট আছে। এতটা ক্যাটাগরির পোস্ট কি এখানে ভিডিওতে আলোচনা করা পসিবল? নিশ্চয়ই পসিবল না। 382টা ক্যাটাগরির পোস্ট হয়েছে। তাহলে তোমরা নোটিফিকেশানটা তোমরা একটু ভালো করে দেখবে। নোটিফিকেশানটা ভিডিও ডেসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়েছি, এখানে পাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, সবখানে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, তারপরে যে এখানে পোস্টগুলো দেখো, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে রয়েছে কি? ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স একটি পোস্ট মাধ্যমিক স্ট্যান্ডার্ডে রয়েছে। তারপরে এটা গ্র্যাজুয়েশন লেভেলে রয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম এখানে 18 থেকে 42 বছর পর্যন্ত পোস্ট রয়েছে। কত? 18 থেকে 42 বছর যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টে রয়েছে, অনেকগুলো দেখতে পাচ্ছ তোমরা, 27, 25, 40, 42 এইভাবে পোস্ট রয়েছে, ঠিক আছে? 40-42-এর জন্য খুবই কম রয়েছে। অ্যাকাউন্টেন্ট দেখো, এখানে গ্র্যাজুয়েশন লেভেলের 18 থেকে 27, ঠিক আছে? এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এই পোস্টগুলো তোমাদেরকে জানিয়ে দিই, এই পোস্টগুলো আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের 100 টাকা লাগবে, ঠিক আছে? 100 টাকা তোমাদের শুধুমাত্র লাগবে।
অনলাইনের মাধ্যমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এক্সাম সিটি দেখে নাও, তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমাদের এক্সাম সিটি কিন্তু আগরতলাতে হচ্ছে। এক্সাম সিটি কোড কি 5601, ঠিক আছে, আগরতলাতে হচ্ছে। নির্দ্বিধায় তোমরা আবেদন করতে পারো। এখন কথা হলো, অনেকে বলবে দাদা পোস্টিং ভারতবর্ষের যে কোনো রাজ্যে হতে পারে, ত্রিপুরাতেও হতে পারে, ঠিক আছে। চলো এখানে তোমাদের সিলেবাসটা কি দেখো। জেনারেল ইন্টেলিজেন্স 25টি কোশ্চেন 25 মার্ক 2 করে, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 50 মার্ক, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 25 মার্ক এবং ইংলিশ 25টি কোশ্চেন 50 মার্ক। সর্বমোট তোমরা 200 মার্কের এক্সাম দেবে, কম্পিউটার বেসড এক্সাম, সিবিটি এক্সাম, ঠিক আছে। আচ্ছা, তার জন্য তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে 0.50। এই যে সিলেবাসটা, এটা কিন্তু তিনোটা মানে 10th 12th গ্র্যাজুয়েশন তিনোটা ক্যাটাগরির জন্য সেম সিলেবাস। তবে আমি প্রথমেই বলেছি তোমাদেরকে যে 10th-এর জন্য একটু ইজি হবে, 12th-এর জন্য আরেকটু হাই লেভেল হবে, গ্র্যাজুয়েশনের জন্য আরেকটু হাই লেভেল হবে। এইভাবে তোমরা প্রিপারেশন করবে, এই সিলেবাস ধরে কিন্তু তোমরা প্রিপারেশনটা করবে। বুঝতে পারছো? আশা করি কোনো ডাউট নেই। দেখো, বেস্ট জব একদম সুপার, ত্রিপুরাতেই এক্সাম সেন্টার হচ্ছে, একটি মাত্র পরীক্ষা দিয়ে এবং কিছু পোস্ট যেটা ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে, এলডিসির পোস্টের ক্ষেত্রে একটা স্কিল টেস্ট হবে, যেটা টাইপিং টেস্ট, ঠিক আছে। আর অনেকগুলোর ক্ষেত্রে যেগুলো স্কিল টেস্টের ব্যাপার নেই, শুধুমাত্র একটা এক্সাম হবে, ঠিক আছে। একটি এক্সাম দিয়ে কিন্তু তুমি এই বেস্ট চাকরিটা, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা পেতে পারো। একদম রেগুলার চাকরি, কিছুদিন ঢোকার পরেই তোমরা এই পে কমিশন পেয়ে যাবে, স্যালারি একদম হাই লেভেলের হয়ে যাবে, ঠিক আছে। এই একটা বেস্ট জব নোটিফিকেশান। আর তোমাদেরকে জানিয়ে দিই, জাস্ট কিছুদিনের মধ্যে কিন্তু সিজিএল যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামের নোটিফিকেশান কিন্তু বের হচ্ছে, তারপরে এমটিএস, তারপরে সিএইচএল, এমটিএস, এভাবে কিন্তু সবগুলো ধীরে ধীরে বের হবে। নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখো ডিয়ার স্টুডেন্ট। এই 2026-এর এখন থেকে শুরু করে 2027 পর্যন্ত, বিশেষ করে ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি, সেন্ট্রালের এগুলো তো অনবরত বেরোতেই থাকে। একটি বেস্ট মানে তোমাদের জন্য গোল্ডেন ইয়ার তোমরা বলতে পারো। এই 1.5 বছরের মধ্যে যদি তুমি নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার না করে একটি চাকরি না পেতে পারো, তাহলে কিন্তু তুমি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা সাপোর্ট করার, হেল্প করার প্রয়োজন, আমরা অলওয়েজ তোমাদেরকে সাপোর্ট করব। তার জন্য আমরা ফ্রি ইউটিউব ক্লাস করাচ্ছি। আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি নোটস, তোমরা অবশ্যই আমাদের নোটগুলো নিয়ে পড়তে পারো। তাছাড়া আমাদের ক্লাসগুলো ফলো করতে পারো। নতুন আমাদের চ্যানেলে এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করোনি অবশ্যই জয়েন করবে। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।